হস্তমৈথুন ছাড়তে পারছি না, টাচ ফোন ছেড়ে বাটন ফোন চালাচ্ছি, তবুও ছাড়তে পারছি না। মনে নারীদের ছবি ভেসে উঠে, আমাকে পরামর্শ উপদেশ দিন। প্রথম কথা হলো যে এই জাতীয় পরিস্থিতিতে নিজেকে বাঁচাবার জন্য, বিশেষ করে এই বদভ্যাস থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের একটা নির্দিষ্ট সময়ের জন্য কোনো এমন পরিবেশে চলে যাওয়া উচিত যেখানে আসলে নিঃসঙ্গতার স্কোপ থাকে না, অনেক বেশি ব্যস্ততার মধ্যে সময় কাটাতে হয়, নির্জনতার স্কোপ খুব বেশি থাকে না। অতএব নিজে এই গুনাহ থেকে বাঁচার এক্সারসাইজটা সেখানে খুব ভালোভাবে হয়ে যায়। তো এরকম পরিবেশ বা এরকম পরিস্থিতিতে আপনি চেষ্টা করতে পারেন চলে যাওয়ার, তাহলে ইনশাল্লাহ হয়তো আপনার এই গুনাহ থেকে বাঁচাটা সহজ হবে। এর বাইরে যদি অবিবাহিত হয়ে থাকেন তাহলে দ্রুততার সাথে বিয়ে করা ফেলা উচিত ইনশাল্লাহ বিদিল্লাহ, সেটিও আপনাকে এই বদভ্যাস ছাড়তে সহায়ক ভূমিকা রাখবে। লিখেছেন, মেডিকেল রিপ্রেজেন্টেটিভ পদের কাজ হলো ডক্টরকে প্রোডাক্ট সম্পর্কে অবগত করা, ফার্মেসি থেকে অর্ডার সংগ্রহ করা, এর পাশাপাশি কোম্পানি থেকে ডক্টরদের কাছে গিফট পৌঁছে দেওয়া। রিপ্রেজেন্টেটিভ ডাক্তারের সাথে বেশিরভাগ সময় ডিল করে না, এই জব হালাল হবে কিনা? উত্তর হলো, মৌলিকভাবে তো এই রিপ্রেজেন্টেটিভ হওয়া কোনো হারাম কাজ নয়, কিন্তু ওষুধ কোম্পানি থেকে ডাক্তারদের জন্য তথাকথিত গিফট হিসাবে যে উৎকোচ দেওয়া হয়, গিফট নামে যে উৎকোচ দেওয়া হয়, সেটি কিন্তু দেওয়া জায়েজ নয়। অতএব আপনি সেটি আদান প্রদানের কাজে যেন আপনাকে লিপ্ত হতে না হয়, সেই বিষয়টিকে আপনি অ্যাভয়েড করার চেষ্টা করে যদি এই জব করতে পারেন, মৌলিকভাবে এটা কোনো নাজায়েজ জব নয়। কিন্তু যদি উৎকোচ দেয়া নেওয়ার কাজটা আপনাকে করতে হয়, তাহলে সেই কাজটি অবশ্যই নাজায়েজ হবে এবং যার কারণে এই জবটি আপনার জন্য নাজায়েজ হতে পারে। কিন্তু ওইটিকে, অর্থাৎ সেই গুনাহের বিষয়টিকে এড়িয়ে যদি আপনি মৌলিকভাবে এখানে জব করতে পারেন, সেটা অবশ্যই জায়েজ আছে। এরপরে প্রশ্ন হলো, আইয়ামে বীজের রোজার ফজিলত জানতে চাই। আইয়ামে বীজ বলা হয় চাঁদের 13, 14 এবং 15 তারিখের এই দিনগুলোকে। এই দিনগুলোতে প্রত্যেক মাসের এই দিনগুলোতে রোজা রাখা সুন্নাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ গুরুত্বের সাথে এই দিনগুলো রোজা রাখতেন এবং সাহাবায়ে কেরামকে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, বিভিন্ন সাহাবীকে তিনি ওসিয়ত করেছেন রীতিমতো এই দিনগুলোতে রোজা রাখার ব্যাপারে। সহিহ বুখারীর একটা হাদিস রয়েছে, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে প্রত্যেক মাসে 3টা রোজা তোমার প্রত্যেক এর কারণে তুমি যে সওয়াব পাবে, এর কারণে আল্লাহ তাআলা তোমাকে প্রত্যেক সওয়াবকে 10 গুণ বাড়িয়ে দিবেন। এবং এই দিনগুলো রোজা রাখা আর সারা বছর রোজা রাখা সমান, অর্থাৎ প্রতি মাসে 3 দিন করে রোজা রাখলে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ সারা মাস রোজা রাখার সওয়াব হবে। এভাবে 3 দিন করে নিয়মিত রাখলে সারা বছর রোজা রাখার সওয়াব পাওয়া যাবে। তিরমিজিতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হাদিসে আমরা জানি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইয়া আবু যর ইযা সুমতা মিনাশ শাহরি সালাসা আইয়াম ফাসুম সালাসা আশারা ওয়া 14 ওয়া 15। আবু যর গিফারিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি 3 দিন যখন মাসে রোজা রাখতে যাবে তখন 13, 14, 15 রাখবে। এবং তিনি ওসিয়ত করেছেন, এজন্য এই দিনগুলোতে রোজা রাখা জরুরি। এছাড়া রুকিয়া বিশেষজ্ঞগণ তারা বলেন যে সেহের, ব্ল্যাক ম্যাজিক আজকাল ঘরে ঘরে মানুষ এটা দ্বারা আক্রান্ত, এটা থেকে আত্মরক্ষার জন্য আইয়ামে বীজ রোজার বিশেষ উপকারিতা রয়েছে, এর বিশেষ সুফল আছে। এই জন্য চাঁদের 13, 14, 15 এই দিনগুলোতে আমাদের রোজা রাখতে সচেষ্ট হওয়া উচিত। স্বাস্থ্যের জন্য এটা ভালো মাঝে মাঝে রোজা রাখাটা। অতএব সেই দিক থেকে আইয়ামে বীজের রোজা রাখার অভ্যাস আমাদের করতে হবে। সাবিদ ইবনে ইসলাম আপনি লিখেছেন, যদি কেউ একাধিক মানুষের নামে মিথ্যা অপবাদ দেয় কিন্তু পরে সবার নাম মনে না থাকে বা খুঁজে পাওয়া না যায়, তাহলে কিভাবে সে দায়মুক্ত হবে? প্লিজ উত্তর দিবেন। ভাই সাবিদ, আপনার প্রশ্ন উত্তর হলো যে সে সাধারণ এবং স্বাভাবিকভাবে আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করবে এবং সে তওবা ইস্তেগফার যেন তওবা ইস্তেগফারের শর্ত পূরণ করে, অর্থাৎ নিজের কৃতকর্মের জন্য লজ্জিত হবে, অনুতপ্ত হবে এবং ভবিষ্যতে না করার পরে সংকল্প করবে, গুনাহ থেকে সরে আসবে এবং আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করবে। এই শর্তগুলো পূরণ করে সেই তওবা করলে আশা করা যায় আল্লাহ তাআলা সেটা কবুল করবেন। এবং যাদের কাছে তিনি মিথ্যা অপবাদ দিয়েছেন, যাদের ব্যাপারে মিথ্যা অপবাদ দিয়েছেন, তাদেরকে জানানো সম্ভব হলে জানাবে। যদি কোনোভাবে সম্ভব না হয় বা যাদের ব্যাপারে খবর নেওয়া বা তাদের সন্ধান পাওয়া না যাবে, তাদের তরফ থেকে আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করবে যে আল্লাহ আপনি তাদেরকে মাফ করে দিন, বা আল্লাহ তাআলার তরফ থেকে সাদাকা করবে, অর্থাৎ নিজের সাধ্যের যেটুকু আছে সেটুকু তিনি করবেন। আশা করা যায় আল্লাহ তাআলা তাকে মাফ করবেন, কারণ আল্লাহ তাআলা সাধ্যের বাইরে মানুষকে কোনো কিছু চাপিয়ে দেন না। তবে বান্দার হক সংশ্লিষ্ট বিষয়গুলো খুবই জটিল। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামত আসার আগেই কারো যদি কোনো হক থাকে সেটা আদায় করে ফেলার জন্য, কোনো কারণে কারোর ব্যাপারে এরকম কোনো অন্যায় হয়ে থাকলে বিলম্ব না করে দ্রুততার সাথে সেটি মিটমাট করে নেওয়া উচিত।